প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে এসএসসি 2021 চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে। আমি চতুর্থ সপ্তাহের পদার্থ 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ পদার্থবিজ্ঞানের আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট এটা। তোমরা জানো যে হাজার ভুল অ্যাসাইনমেন্টের ভিড়ে সঠিক উত্তর খুঁজে পাওয়াটা খুবই যুক্তিযুক্ত। তা আমি তোমাদের মাঝে ঠিক পদার্থ 3 অ্যাসাইনমেন্টটা এমনভাবে উপস্থাপন করেছি, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাসাইনমেন্টটা দেখো, তুমি নিজেই 100% শিওর থাকবা যে এই অ্যাসাইনমেন্টটা 100% সত্যি এবং সঠিক। কেন আমি অ্যাসাইনমেন্টটা একদম প্রমাণ সহ উপস্থাপন করেছি যে কেন অ্যাসাইনমেন্টটা সঠিক হয়েছে। তুমি যদি দেখলেই তোমার নিজের মধ্যেই 100% কনফিডেন্ট থাকবে যে না, এটা সঠিক অ্যাসাইনমেন্ট। তা অ্যাসাইনমেন্টটা মূলত করা হয়েছে অনেকটা চতুর্থ অধ্যায়ের উপরে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আমাদের এখানে চতুর্থ অধ্যায় লেখা আছে কাজ ক্ষমতা শক্তিতে, এখানে চতুর্থ অধ্যায়ের একটা পড়ন্ত বস্তু তার উপরে করা হয়েছে। ফার্স্টে দেখো 75 কেজি, এখানে বলছে 75 কেজি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? তারপরে বলছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। তাহলে প্রথম কথাটা একটু বলি, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? তাহলে একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরে তোলা হয়, তাহলে উপরে তুললে আস্তে আস্তে তার বেগ কমতে থাকবে, অর্থাৎ গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা সময় সেটা বিভব শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তি থাকবে। এই দুইটা আমরা বের করবো এবং যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। খ নম্বর প্রশ্ন, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তির কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। তাহলে 40 মিটার উচ্চতায় বস্তুটির বেগের দুইটা রূপ রয়েছে, একটা বিভব শক্তি, একটা গতিশক্তি। তা আমরা এটা ডিটেলস দেখব। গ নম্বর প্রশ্ন, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় বনাম গতিশক্তি, সময় বনাম বিভব শক্তির পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। অর্থাৎ এই 40 মিটার উপর থেকে বস্তুটাকে যদি আমি ছেড়ে দিলে কি হবে, সে আস্তে আস্তে পড়বে এবং প্রতি 10 মিটার পর পর সে পড়বে, পরপর পাঠ নিতে হবে। এই 4টা পাঠের জন্য যে সময় পাবো, সেই সময়ের সঙ্গে একবার গতিশক্তির তুলনা করব, একবার বিভব শক্তির তুলনা করে দুটি লেখচিত্র রাখতে হবে। লাস্ট প্রশ্ন, লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং মোট উচ্চতায় কত? তা আমরা জানি একটা বস্তুকে ভূমি থেকে যদি উপরে তোলা হয়, ঠিক তার অর্ধেক উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়। তা আমরা এটা লেখচিত্র থেকেও তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে দেব। তা চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই, যেটা ক নম্বর প্রশ্ন, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তির কত? তো দেখো, এটা ভূমি, এটা 40 মিটার উচ্চতায় 75 কেজি একটা বস্তু এখানে স্থির করা হয়েছে, তার মানে আদিবেগ 0। তাহলে এইখান থেকে উচ্চতা কত? 40 মিটার। তোমাদের আরেকটা কথা একটু বলে নিই, যে তোমরা কোনো একটা বস্তু, নিক্ষিপ্ত বস্তু বা পড়ন্ত বস্তু, এই ক্ষেত্রে বিভব শক্তি যখন নির্ণয় করবে, তখন ওই বস্তুটা ভূমি থেকে কত উপরে আসে সেই পাঠ নিতে হবে। ভূমি থেকে সে 5 মিটার, 10 মিটার, 20 মিটার কত উপরে আসে সেই পাঠটা আমাদের নিতে হবে। আর গতিশক্তির ক্ষেত্রে আমাদের পাঠ নিতে হবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটা উপর থেকে কতটুকু নেমে আসছে, ঠিক তার উপরে বস্তুটি উপর থেকে কতটুকু নেমে আসছে। তাহলে আমরা দেখব যে একটা বস্তু উপর থেকে কতটুকু নেমে আসছে সেই পাঠটা আমরা খুঁজবো, আর কতটুকু উপরে আছে সেই পাঠটা খুঁজবো। ক নম্বর দেখো, এখান থেকে এখানে যদি রাখা হয়, তা এই বিন্দুতে একবার বিভব শক্তি, একবার গতিশক্তি। তা তোমরা জানো বিভব শক্তি হচ্ছে ঠিক এমন একটা পার্ট যেটা হচ্ছে যে আমি যেটুকু কাজ করব সেই কাজটাই বিভব শক্তি হিসেবে জমা হবে। আমি যেটুকু কাজ করব সেই কাজটাই কি হবে? বিভব শক্তি হিসেবে জমা হবে। তা দেখো, আমি এই বস্তুটা ঠিক এইখান থেকে এখানে তুলতে কি কাজ করছি? একটা ভরকে তুলছি 75 কেজি, জি নিচের দিকে কাজ করছে, জির বিরুদ্ধে তুলছি, জি পরিমাণ কাজ করছি, আর 40 মিটার উচ্চতায় তুলছি, 40 মিটার উচ্চতা পর্যন্ত কাজ করছি। কয়টা কাজ করছি? 3টা। এই জন্য এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh। এখানে গতিশক্তি কত? যেহেতু বস্তুটা স্থির, গতিশক্তি হচ্ছে কত? 12 mv²।
তাহলে ভি স্কয়ার মান শূন্য, তার মানে শূন্য। তাহলে এ বিন্দু বা 40 মিটার উচ্চতায় মোট শক্তি ইপি যোগ ইকে সমান সমান 29,400 জুল। ভালো করে দেখো, এই বিন্দুতে আমরা বের করছি বিভব শক্তি, বের করছি গতিশক্তি, এবং দুইটার সমষ্টি কত হয়েছে 29,400 জুল এইখানে আছে। আচ্ছা, খ নম্বর প্রশ্ন এরপরে কি বলছে দেখো আমাদের, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তির কি কি রূপে রয়েছে। দেখো, বস্তুটা এখানে ছিল, এখান থেকে যখন আস্তে আস্তে উঠছে তখন গতিশক্তি আস্তে আস্তে কমছে, কমতে 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 এখানে এসে স্থির হয়েছে। তার মানে গতিশক্তি শূন্য হয়ে সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় খ নম্বর প্রশ্ন তাহলে আমি বলতে পারি ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং এই এ বিন্দুতে বিভব শক্তির মান 29,400 জুল, এবং অপরটি অর্থাৎ গতিশক্তি ইকে সমান সমান 0 জুল, অর্থাৎ 40 মিটার উচ্চতায় গতিশক্তি নেই কিন্তু বিভব শক্তি আছে। অর্থাৎ আমরা বুঝলাম যে গতিশক্তি ছিল সেটা এখানে এসে বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং সেখানে বিভব শক্তির একটা মান পাওয়া গেছে কিন্তু কোনো গতি না থাকার জন্য কোনো গতিশক্তি নেই। পরের প্রশ্নটা দেখো, গ নম্বর, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তির পরিবর্তন দুটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। তো দেখো, আমরা এই বিষয়টা একটু মানটা একটু দেখি। এবার দেখো, এই বস্তুটা ভূমিতে এখানে আছে, এখান থেকে আস্তে আস্তে এখানে আসছে, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, অর্থাৎ 40 মিটার উচ্চতা এটা। এর থেকে 10 মিটার নামলে 30, তার থেকে 10 নামলে 20, তার থেকে 10 নামলে 10, তার থেকে 10 নামলে 0, অর্থাৎ ভূমিতে আছে। আমি 10 মিটার করে তাকে নামানো হয়েছে এবং সেখানে একটা চিহ্ন রাখা হয়েছে। দেখো, প্রথমেই দেখো যে এই বিন্দুতে আমরা আগেই দেখেছি যে বিভব শক্তি ছিল কত 29,400 আর গতিশক্তি 0। এখানে বিভব শক্তির মান বের করছি, এটা গতিশক্তির মান বের করছি, আর 10 মিটার করতে নামতে তার সময় বের করছি এটা। তাহলে তোমাদের বোঝার জন্য খুব ক্লিয়ার করছি। দেখো, এই একটা খণ্ড অর্থাৎ 10 মিটার নামছে এই দাগের উপর পর্যন্ত, এই দাগের আর 10 মিটার নামছে এই দুটা তথ্য, আবার 10 মিটার নামছে এই দুটা তথ্য, এবং ভূমিতে চলে আসছে এই দুটা তথ্য। তোমাদের একদম ক্লিয়ার বোঝার জন্য একটু দেখো, ফার্স্ট কী হয়েছে, সেইখানে তার বিভব শক্তি এত, গতিশক্তি 0। সে যখন ঠিক 10 মিটার নেমে বিতে আসছে অর্থাৎ বি বিন্দু, তা আমরা জানি বিভব শক্তি হয় ভূমি থেকে এই পর্যন্ত। সে কত উপরে আসে, এখনও কত উপরে আসে 30 মিটার, আর গতিশক্তির ক্ষেত্রে কত হবে, কতটুকু নেমে আসছে 10 মিটার। এই জন্য দেখো বিভব শক্তি কত mgh, তিনটা মান বসালে হবে 22,050 জুল, আর গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। অনন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত 0, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এই সূত্রটা একবারই ব্যবহার করছি, বাকি ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করবো না, একই সিস্টেমে হবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ এর মান কত 0 আদিবেগ, এজন্য কত থাকে ভি স্কোয়ার সমান 2gh। তা আমরা এই ভি স্কোয়ারের পরিবর্তে মান বসাবো 2gh, 2 আর 2 চলে যাবে, থাকবে কত mgh। তিনটার মান বসাও 7,350, এইটা এবং এইটা যোগ করো, দেখো হবে এটা। অর্থাৎ 10 মিটার নামার পরে গতিশক্তি যা ছিল তার থেকে কমে গেছে। কতটুকু কমছে, যতটুকু কমছে ততটুকু বিভব শক্তি হয়েছে, বিভব শক্তি যতটুকু কমে গেছে ততটুকুই গতিশক্তি হয়েছে, এবং এই গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে এই মোট শক্তি এখানকাটার সমান হয়েছে। এখন দেখো, এইটুকু নামতে তার সময় লাগছে কত, এই এ থেকে বি পর্যন্ত, আদিবেগ কত 0। তাহলে এস সমান স্মরণ কত 10 মিটার নেমে আসছে, এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এস ইউ এর মান 0, তাহলে হাফ জিটি স্কোয়ার, টি করলে কত হবে 2s/g, এস এর মান কত 10, এই যে 10 মিটার নামছে, সমাধান করলে কত 1.43 সেকেন্ড। অর্থাৎ 10 মিটার নামতে তার এত সময় লাগছে, এবং নামার ফলে তার গতিশক্তি এত, বিভব শক্তি এত, দুইটা শক্তি মোট সমান। তার মানে আমাদের এখানে প্রসেস ঠিক আছে। আমরা আবার 10 মিটার নামাবো, সেটা কত এই বি থেকে সিতে আসবে, অর্থাৎ সি বিন্দুতে কী অবস্থায় আছে, সি বিন্দু।
তা ভূমি থেকে কত উপরে আছে 20 মিটার, তাহলে mg এইচ এর মান কত 20 করলে কত হবে 14,700। গতিশক্তি কত দেখি হাফ এম ভি স্কোয়ার, যেহেতু পড়তেছে তাহলে গতি আছে। ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ কত 0, এই জন্য এখানে আসে 0, এটা দিয়ে দিলে কত হয় 2gh, 2gh এর মান এখানে বসাবো, 2 আর 2 চলে যায় mgh। তাহলে এখানে এইচ কতটুকু নামছে, আগে একবার 10 নামছিল, পরে আবার 10 নামছে, তার মানে এখন কত নামছে মোট 20 নামছে। তাহলে 20 এখানে বসাবো, যে এইচ সমান সমান 20 বসালে কত হবে, এটাও 14,700, অর্থাৎ ঠিক অর্ধেক 40 মিটার আছে, তার অর্ধেকে বিভব শক্তির গতিশক্তি কি হয়ে গেল সমান। এই দুইটাকে যোগ করলে এই মোট শক্তির সমান হয়। আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে স্মরণ হয় যেটুকু নেমে আসে, ঠিক এখান থেকে এখানে সি বিন্দুতে 20 মিটার নামছে, যেন এইচ সমান সমান 20। এরপরে দেখো সি থেকে আবার ডিতে আসবে, আরও 10 মিটার নামবে সে। 10 মিটার যদি নামে তাহলে ইপি কত mgh, এইচ এর মান কত 10, কেন এই যে এখান থেকে এইটুকু মাত্র 10 মিটার উপরে আছে এই মানটা। আর গতিশক্তি কত ইকে কত হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মান আমরা জানি সবসময় কত হচ্ছে 2gh, এইচ এর মান 2gh কেন হবে, এই যে এই সূত্রে ফেললে বা এই সূত্রে ফেললে দুটো দেখাইছে, এই জন্য পরেগুলো দেখায়নি। হাফ এম ভি স্কোয়ারের মান হচ্ছে 2gh, 2 আর 2 চলে গেল mgh। এইচ এর মান কতটুকু নামছে, এইখানে নামছে কতটুকু 10, 20, 30, এইচ সমান সমান 30। সমাধান করলে কত 22,050, এবং এইটা যোগ করলে কার সমান হয়, ঠিক এটার সমান হয়। এখন দেখব এই দুই খণ্ড নামতে সময় কি লাগলো, এখানটার সময় কত, এখানে কিন্তু সেইখান থেকে বি সিতে আসছে, তাহলে স্মরণ কত 20। তাহলে সূত্র কত, আমরা সূত্র জানি এস সমান সমান ইউ প্লাস হাফ টি স্কোয়ার, এটা সমাধান করলে হয় টি সমান সমান কত √2s/g। তাহলে এইটুকুই সূত্র এখানে শুধু বসাবো, কারণ উপরে দুইটুকু আর লিখতে হবে না, তোমরা এটা বুঝে ফেলছো। তো টি সমান সমান কত 2s/g, নামছে কত সি বিন্দুতে, এই যে এ থেকে সিতে আসছে কত, সেটা 20 মিটার, সিতে 20, সমাধান করলে কত 2.020 সেকেন্ড। আবার দেখো এই সি থেকে তখন ডিতে আসছে, লিখে দিছি, সি থেকে ডিতে আরও 10 মিটার নামছে, তার মানে এ থেকে ডি পর্যন্ত কতটুকু নামছে, এ থেকে ডি পর্যন্ত 30 মিটার, তার মানে এই যে এ থেকে ডি, এই এ থেকে ডি কত মিটার 30 মিটার। টি সমান কত হবে 2s/g, এস এর মান কত 30, এটা সমাধান করলে কত হবে 2.474 সেকেন্ড। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তিনটা আমরা কি বিভব শক্তি গতিশক্তি, এবং এ থেকে বিতে, এ থেকে সিতে, এ থেকে ডিতে নামতে আমরা সময় পেয়ে গেছি। এখন বের করব ডি থেকে ভূমিতে আসতে, ডি থেকে ভূমিতে, এই যে ই বিন্দুতে এইখানে কি অবস্থা, এখানে দেখো বস্তুটা সম্পূর্ণ নেমে গেছে, অর্থাৎ মাটি একদম সুই অবস্থা বা সুইই ফেলছে ধরলাম, কোনো উচ্চতা নেই, তাহলে উচ্চতা এইচ কত 0, mgh বের করলে কত 0 হবে, কিন্তু এখনও সুই গতি আছে, তার মানে ইকে কত হাফ এম ভি স্কোয়ারের মান কত 2gh, এইচ কত 40, কেন এইচ 40, দেখো এই যে পড়ন্ত অবস্থা এখান থেকে নেমে এই পর্যন্ত আসছে, অর্থাৎ 40 মিটার আসছে। সমাধান করলে কত হবে 29,400, এটা এবং এটা যোগ করো, দেখো এটার সঙ্গে মিলে যাবে। এখন এখান থেকে এইটুকু আসতে তার সময় লাগছে কত, টি সূত্র একই, অর্থাৎ এটা ধরবো কোথায়, এ থেকে ইতে নামছে, তাহলে কত টি সমান 2s/d, এস এর মান কত এখন 40, 9.8 দিলে 2.85 সেকেন্ড, অর্থাৎ এই সেকেন্ডে বিভব শক্তি গতিশক্তি, এই সেকেন্ডে বিভব শক্তি গতিশক্তি, এই সেকেন্ডে বিভব শক্তি গতিশক্তি, এই সেকেন্ডে বিভব শক্তি গতিশক্তি। এখন এই সময় দিয়ে এর জন্য একটা লেখচিত্র হবে, এর জন্য আর একটা লেখচিত্র হবে। আমরা কিন্তু গ নম্বর এটা বর্ণনা করলাম, আমরা এর আগে ক নম্বর এটা এবং খ নম্বর এটা বর্ণনা করেছিলাম। তো ক নম্বরে দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবো, আমি তোমাদের কমেন্টের উত্তর করব। এর পরবর্তী প্রশ্ন দেখো, আমি সবগুলো মান এক জায়গায় নিয়ে আসছি। এই প্রশ্নের যে শেষের অংশ লেখচিত্র, কি বলছে প্রশ্নটা, এই যে সময় বিভব শক্তি, সময় গতিশক্তি, অর্থাৎ সময়ের সঙ্গে এই দুটা জিনিস আনতে হবে, সময় গতিশক্তি, সময় বিভব শক্তি, এই মান দিয়ে লেখচিত্র। আমরা মানগুলো কি বললাম দেখি। আমাদের বিন্দু ছিল কয়টা দেখো, এই যে 4টা বিন্দু ছিল, কিন্তু এ বি সি ডি ই, এই যে 5টা বিন্দু, 5টা বিন্দুতে 5টা সময় ছিল, এখানে সময় কত 0, এই প্রত্যেকটা অংশের জন্য যে 4টা মান বের করছি, বি সি ডি ই এর জন্য 4টা মান, আর এখানে সময় কত ছিল, এখানে সময় 0 সময়ের জন্য এটা বিভব শক্তি, এটা গতিশক্তি। তাহলে সেটাই দেখো, এ বিন্দু
শূন্য সময়ের জন্য বিভব শক্তি এত, গতিশক্তি এত। বি বিন্দুতে বিভব শক্তি এত, গতিশক্তি এত, সময় এত। এই যে এটা বি বিন্দুতে বিভব শক্তি, গতিশক্তি, সময়। সি বিন্দুতে বিভব শক্তি, গতিশক্তি, সময়। ডি বিন্দুতে বিভব শক্তি, গতিশক্তি। এইখান থেকে তথ্যগুলো নিয়ে আসে সব, যেগুলো যে মার্কিং করা আছে। এই তথ্যগুলো দিয়ে আমরা এখন গ্রাফ করব। দেখো আমাদের গ্রাফটা কেমন হয়, একটু ভালো করে দেখবা, একবারে 100% আশা করি ক্লিয়ার হয়ে যাবা। এখানে সময় দেওয়া হয়েছে, এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই যে 1 2 3। কিন্তু আমরা সময় পেয়েছি ফার্স্ট কত, ফার্স্ট পেয়েছি 0, তাহলে এই যে 0। তারপর পেয়েছি কত 1.4, এই যে 1.4, এটা 2, এটা 1। আর দেড়ের এই যে এটা হলো মাঝে 1.5, তার একটু কম 1.4। তারপরে কত 2.02, তাই 2 প্রায় একটু পরে, এই যে 2 টানে একটু পরে দিয়েছি 2.02। তারপরে কত 2.47, 2.47 মানে 2.5-এর থেকে একটু কম 47। তারপর হচ্ছে 2.85, এই দাগ হচ্ছে 3, আর 2.85 হচ্ছে দাগের একটু আগে, এইটা। তাহলে আমরা এটা পেয়ে গেছি। আর এই পাশে আমরা কি বসাবো, ইপি আর ইকের মান বসাবো। দেখো সেটা, এটা কত, এই 2 ঘর, দেখো 1 ঘর 1 ঘর, 2 ঘর নিয়েছি 5000, তার মানে প্রত্যেক ঘর কত 2500, 2500। তাহলে 5000, 10000, 15000, 20000, 25000, 30000, আমাদের সর্বোচ্চ মান 29400। তাহলে ফার্স্ট দেখো আমরা কিন্তু প্রথমে নেব শুধুমাত্র বিভব শক্তির জন্য। বিভব শক্তির গ্রাফটা আগে দেখাবো তোমাদের। এই বিভব শক্তির মান কত, এটা প্রথম মানটা 29000, পরের মানটা 22050, তারপরের মানটা 14700, তারপরের মানটা 7300, পরের মানটা 0। দেখো এই 4টা মানের জন্য গ্রাফ করব। তাহলে ফার্স্ট বিভব শক্তি কত 29400, এই যে বসানো হয়েছে লাল কালি দিয়ে 29400, এই বিন্দু। তখন সময় কত 0, এই যে সময় 0। যখন সময় 1.4, তখন বিভব শক্তি 22050, 1.4 মানে এই বিন্দু। তখন 20000, 22000, এটা 22050, এই সোজাসুজি হবে। তাহলে এটা 22050-এর বিন্দু, এটাই 22050 এখানটায় হবে, কিন্তু এই সোজাসুজি এটা হবে, বোঝার জন্য এখানে দিছি। এই যে এটা কত 1.4-এর জন্য এটা। তারপরে কত 2.02 এর জন্য কত 14700, এই দেখো 2.02 এই বিন্দু, এটা সোজাসুজি উপরে গেলে কোনটা, এটা এই যে এটা 15000, এটা 14700, এই যে লিখে দিচ্ছি 14700 ইপি। এই বিন্দু সি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু 14700। এরপরে কত 2.47 এর জন্য 7350, 2.47 হচ্ছে এই বিন্দু, এর জন্য 7000, এটা 5 আর 2 7, এই যে 7250, এটা এই সোজাসুজি আসবে, এটা এই সোজাসুজি 7350, এটা 7350। এরপরে চলে আসো পরেরটা 2.85, এর জন্য ইপি কত 0, এই দেখো 0। তাহলে আমাদের যে ইপি যে গ্রাফটা, বিভব শক্তির যে গ্রাফ, ইপির গ্রাফ এটা, এই যে দেখো যোগ করলে এরকম একটা মান আসবে। তোমরা একটা পেজে এরকম একটা মান করতে পারো। আমি এটা ইপির গ্রাফ দেখাচ্ছি এটা, আর এটা ইকের গ্রাফ দেখাচ্ছি ইকে। তোমরা এক এক পেজে এক একটা করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই, সেটা আমি একবারই তোমাদের দেখালাম এটা। তাহলে আশা করি বিভব শক্তির গ্রাফটা বুঝতে পারছো, যে 4টার সময় 1 2 3 4 5টা মান, এবং 5টার সময়ের জন্য 5টা মান নিয়েছি। 1টার সময়, 2টার সময়, 3টার সময়, 4টার সময়, 5টার সময়। 5টার সময়ের জন্য 5টা মান 1 2 3 4 5। এবার গতিশক্তি দেখো, যখন টি সমান 0, গতিশক্তি 0, টির মান এই যে টির মান 0, গতিশক্তিও 0। যখন টির মান 1.4, তখন গতিশক্তি কত 7350, এই যে এই সোজাসুজি কত, এই যে 1.4 7350, দুইটা বিন্দু পেলাম এইটুকু। তারপর টি সমান যখন 2.02, তখন কত রিকে 14700, দেখো এই যে আরেক বিন্দু 2.02, তখন উপর দিকে গেলে কত 14700, এই বিন্দু, এই যেখানে আসো দেখো, এই যে এটা 14700। তার মানে এই সি বিন্দুতে বিভব শক্তির গতিশক্তি কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমরা এ বিন্দু, এ ড্যাশ বিন্দু, বি ড্যাশ বিন্দু, সি পেয়েছি, যেহেতু দুইটা মিলে গেছে এই জন্য সিকে আর সি ড্যাশ দেনি, শুধু সি দিছি। তারপর দেখো টি সমান 2.474 বিন্দু, 2.474 সময়ের জন্য, এই সময়ের জন্য ইকে কত 22050, দেখো
এই যে 4 সেমি, এটা সোজাসুজি উপরে যাও, এটা এই যে 22,050, এই সোজাসুজি আসলে কত, এই যে 20, এটা 22,050, এই সোজাসুজি, এইটা সোজাসুজি। এরপরে দেখো আমরা বিন্দু পেয়ে গেলাম কটা, 1টা 2টা 3টা 4টা, আরেকটা বিন্দু আছে। টি সমান যখন 2.85, তখন ই কে কত, 29,400, অর্থাৎ 2.85, এটা তখন কত, 29,400। দেখো এই যে সেই 3,000-এর নিচে 29,400। গ্রাফের বিন্দু কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা কার, ইকে এর গ্রাফ, ইকে গ্রাফ এটা, আর এটা ছিল ইপির গ্রাফ। তা এবার দেখো এই দুইটা গ্রাফ কোথায় মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা শুধু এইটা এবং এইটা লিখবা, তার জন্য এর একটা গ্রাফ দেবা, তখন লিখবা এখানে ইপি। আবার যখন এইটা এবং এটা একই জিনিস লিখবা, তখন এই গ্রাফটা দেবা, তখন এখানে লিখবা ইকে। আমি দুইটা একসঙ্গে তোমাদের দেখাচ্ছি, একটা লাল কালি দিয়ে, একটা ব্ল্যাক কালি দিয়ে, কালো কালি দিয়ে। আশা করি গ্রাফটা বুঝতে পারছো। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমরা এর পরের প্রশ্নটা দেখব। দেখো লাস্ট প্রশ্ন বলছে, লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ। আচ্ছা, আমাদের সুন্দর প্রশ্ন। তা আমরা একটু দেখি। দেখো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, এটা লেখচিত্র থেকে দেখাতে বলছে ঘ নম্বরে, অর্থাৎ গ নম্বরটা তুমি এখানে শেষ করবা এবং ঘ নম্বরের জন্য তুমি লেখচিত্রটাকে আবারও তুলতে পারো, কিংবা গ থেকে পাই বলতে পারো। আমরা এখানে দেখছি সি বিন্দুতে আমাদের প্রশ্ন কি, আবার দেখো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। আমরা যখন এখানে বের করছিলাম সি বিন্দুতে এটা বিভব শক্তি, এটা গতিশক্তি, এবং এটা আমাদের বলছে লেখচিত্র থেকে দেখানোর জন্য। লেখচিত্র থেকেও আমরা দেখলাম যে সি বিন্দুতে অর্থাৎ বিভব শক্তির মান গতিশক্তির মান কি হয়েছে, সমান হয়েছে, এবং তখন কত উচ্চতায়, উচ্চতা হচ্ছে আমাদের কত, এই যে 20 মিটার, কারণ 20 মিটারে কত, সি বিন্দু, 20 মিটারে সি বিন্দু, অর্থাৎ 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হয়েছে। এবং এই মানটা যখন আমি গ্রাফে বসাইছি তখনও দেখা যায় 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান পাওয়া গেছে। আরেকটা কথা এখানে বলছে যে দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ। এইটা মোট উচ্চতার এই বিন্দুটা কত অংশ, তাহলে যেহেতু অর্ধেক হচ্ছে, অর্থাৎ এটা মোট উচ্চতার 1/2 অংশ, অর্থাৎ অর্ধেক অংশ, মোট উচ্চতার অর্ধেক অংশ। পার্সেন্টেজ বললে আমাদের 50% হতো, যেহেতু পার্সেন্ট না বলে অংশ বলছে, তাহলে আমরা বলবো যে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়েছে, এবং সেটা গ্রাফেও আমরা দেখাই দিছি। এই গ্রাফটা ঘ নম্বরও দিয়ে দেবা যে সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান হয়েছে, এবং সেই সি বিন্দুর জন্য আবার এই কথাটা দিয়ে দেবা। তখন দেখা যায় যে তার উচ্চতা কত, 20 মিটার, অর্থাৎ 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হয়েছে, এবং সেই 20 মিটার উচ্চতা হচ্ছে মোট উচ্চতার অর্ধেক, অর্থাৎ শতাংশ হিসাব করলে সেটা হাফ শতাংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ভিডিওর পিডিএফ লিঙ্কও পেতে পারো। তোমরা পিডিএফ লিঙ্কে ক্লিক করলে এর সমাধান তোমাদের পিকচারের মাধ্যমে বা ছবির মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের পরবর্তী ভিডিওর সঙ্গেই থাকবে, এবং তোমরা জানো যে ভিডিওগুলো করতে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়। তো তোমাদের যদি ভিডিওগুলো একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবা। ধন্যবাদ সবাইকে।